প্রিয় দর্শক ভাইরা, এই হাটে আমি বহুত ওষুধ বেচেছি। আপনারা জানেন আমার ওষুধের ক্ষমতা, কারণ আমার ওষুধ হচ্ছে লিগে 1 নাম্বার ওষুধ। উপরে আল্লাহ নিচে মাটি, আপনার গাল আমার ছটি। আমার ওষুধের যদি কাজ না হয় টাকা রিটার্ন দিয়ে দেবো। 2 নাম্বার ওষুধ আমি বেশি না। এর আগে বহুত ওষুধ খেয়েছেন দাদা, বহুত ওষুধ খেয়েছেন, কোনো ওষুধে কাজ করে নাই। আমার ওষুধ খায় কোনোদিন কেউ ফেল মারতে পারছেন? পারেন নাই, ঠিক আছে। তাই আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের ওষুধগুলো যে বিক্রি হবে গাড়ির ভিতর থেকে নিয়ে যাবেন। আর আরেকটা কথা হলো যে কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার ওষুধ খাওয়ার গুণ আছে, সেই গুণটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আমার ওষুধ যারা খাবেন তারা রাত্রে শক্ত খাটে শুতে হবে। যদি নরম চকিতে শোন দাদা, আপনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন, কিন্তু আমার ওষুধ ঘুমাবে না, আমার ওষুধ ঘুমাবে না। আপনি ওষুধ খেয়ে ঘুমাবেন, কিন্তু আমার ওষুধ ঘুমাবে না। আমার ওষুধ রোগে রোগে গাটে গাটে কাজ করবে দাদা। কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার ওষুধ যারা খাবেন তারা পুরান খাট যাদের আছে নতুন খাট কিনে নিয়ে যাবেন, আর নাইলে খাটের একটা কাঠ ছিটতে পড়ে যাবে ফাঁকে। আমার ওষুধের এরকম গুণ। ভালো করে শোনো কি বলছে। আরে মাত্র 150 টাকা। আগে ওষুধ খায় গলা পানিতে নামতে হয়েছিল, এখন গলা পানিতে নামায় না দাদা। ওষুধ মিস করে না, ওই ওষুধ হচ্ছে 1 নাম্বার ওষুধ। ওষুধ খাইলে আপনি বুঝতে পারবেন। যারা নারী মহলে বঞ্চিত, পুরুষ বলে দাবি করতে পারেন না, তাদের জন্য আমার 1 নাম্বার ওষুধ হয়েছে। আপনার বউ আপনাকে বাবা বলবে। আমরা আমাদের একটা ব্যবস্থা হতে পারে। আরে কি কয় না কয়, এই হাটের বড়িতে কাজ হয়, হাটের তো বাড়ি হাঁটো। আরে 60 বছর বিয়ে করেছে, উনি কিছু করতে পারে না। আর ওষুধ নেব। আর তুই বুঝতেছ না যে হাটের ব্যাপারে তুমি মেয়ে ছেলে বলে মানুষ কথা ডাকি। হ্যাঁ, বুঝতেছ না তুমি মানুষের ব্যাপার না হাঁটো। কি হয়েছে? ওষুধ বিক্রি করছে, হাটে কি হয়েছে? আপনার ওষুধ যারা নারী মহিলা বঞ্চিত, পুরুষ বলে দাবি করতে পারেন না, হ্যাঁ, তাদের জন্য আমার ওষুধ হবে, ঠিক আছে। আমি বুঝতে পারছি আপনার বউ আমার থেকে ওষুধ কেনার জন্য প্রস্তুত রয়েছে। তার মানে আপনি পুরুষ বলে দাবি করতে পারেন না, ঠিক না? পুরুষ বলে দাবি করতে পারে। দাদা শোনেন, আপনার পায়ে ধরে বলবো, জীবনে বহুত ওষুধ খাইছেন, ওষুধ খান নাই, টাকা পয়সা নষ্ট করেন নাই। 60 বছর বিয়ে করেছে, এখন আমাদের একটু ছেলে পেলেও হয় না, কোনো সুখ শান্তি। আরে উপরে আল্লাহ নিচের মাটি, আমার গাল আপনার ছটি, ঠিক আছে। যদি ওষুধে কাজ না করে 1 নাম্বার ওষুধ কাজ করবে। শুধু দাদা 2টা ফাইল দিয়ে দেবো আপনাকে। আজকে খায় ঘুমাবেন, পরের দিন দেখবেন আপনার বউ আপনাকে আব্বা করে ছেড়ে দিবে। শোনেন ভাই, আপনার সাথে আপনি বেছেন, আমি একটু এদিকে যাই, চলো। কষি হাঁটো না। কি যে ঝামেলা করে গেলাম, কি ওষুধ বেচতে রাখলাম। ভাই ওষুধ নেবেন নাকি আপনারা? হ্যাঁ, না আমি সব আমার লাগবে না রে ভাই। হ্যাঁ, এই তুই এই লিখ স্যার, এই ফুটপাতে কত বছর ধরে এই কাজ করছিস? দাদা এর আগে ওষুধ অনেক লোক খেয়েছে, কোনোদিন আমার ওষুধের কাজ হয় নাই। তোর কাছে এবার 4 বের ওষুধ দিছি, 4 বের কাজও হয়নি। এই খবরদার এই মানুষ সামনে একটা কথা। আমি লাইসেন্স করে ব্যবসা করি, লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা করি না। আর আমার ওষুধ খায় কাজ হয় নাই এমন কোনো ভদ্রলোক নাই যে বলতে পারবেন আমার ওষুধ খায় কাজ হয় নাই। কান মুখ থাপড়িয়ে ঠিক করে দেবো। খবরদার এই কাজ করবি না। মানুষের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করবি না বলে দিলাম। তোর মা ছেলে পেলে আছে না, তোর ভাই ভাগার আছে না, তোর মা বোন আছে না, তাদের তুই এভাবে ঠকাইস, তোর কেমন লাগবে? রে আমি মানুষকে ঠকাই না, মানুষের উপকার করি। আমি মানুষকে ঠকাবো কিছু তো। আবার কথা বেশি করে পাই। হ্যাঁ, তুই আর ভুল স্বীকার কর আর এই কাজগুলো করিস না, মানুষের ঠকাইস নি। তোর যদি 4 কাজ হয় না, কারণ আমি খাইছি তো 3 বার খাইছি, কোনো কাজ হয়নি আমার। তাহলে তো এটা আমার দোষ নাই। প্রিয় দর্শক ভাইয়ের, আমি যদি ওষুধ বেঁচে থাকি, আমার ওষুধে যদি কোনো কারোর কাম না হয়, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমাদের পেজে হইলে ফলো করবেন, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশেই থাকবেন। যা আমরা আসলে একসাথেই কাজ করি, আপনারা ভালো করেই জানেন। আজ যা হলে আজকে একটা মজা করলাম। আসলেই আমি আসছি ইয়েতে, কোথায় যেন আসছি, ঝিনাইদহে, এখানে মজুবর বাড়িতে।